हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के बंधुरा और एक नतून धरनेर रेसिपि निये चले एसेछि। आमार रेसिपि हलो आलू पनीर और फुलकपि दिए एक माखामाखो रेसिपि। तार जोन्नो कड़ाई बसिए दिएछि, आमी सादा तेल दिए दिलाम। आज के रेसिपिटा किन्तु पुरो आमी सादा तेल दिए बानाबो। एखाने आमी छोटो छोटो करे आलू केटे रेखेछि। तो प्रथमे आलूगुलोके आमी भालो करे फ्राई करे नेब। आलूगुलो आमी तेलेर मধ্যে दिए दिलाम और আমি ছোটো ছোটো করে ফুলকপিও কেটে রেখে দিয়েছি, নাড়াচাড়া করে দিলাম। তো আলুগুলো কিন্তু একদম ডিপভাবে ফ্রাই করব না, হালকা ব্রাউন হলেই হয়ে যাবে। দেখুন আলুগুলো আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে রাখবো। এবার আমি এই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও ভেজে নেব। তো এখানে আমি ছোটো ছোটো করে ফুলকপিও কেটে রেখে দিয়েছি। ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিটাও ভালো করে ফ্রাই করে নেব। আর এই রেসিপিটা বানাবার জন্য আমি একটা মশলা রেডি করে রেখে দিয়েছি। মশলাটা হলো আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে আমি একটা পেস্ট করে রেখে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু পুরো আমি নিরামিষভাবে বানাবো। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকে আমি উঠিয়ে রেখে দিলাম। তো আমার আলুও ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে হালকা ফ্রাই করে নেব। তো বন্ধুরা সব কিছু কিন্তু আমি মিডিয়াম ফ্রাই করছি, একদম ডিপ কিন্তু ফ্রাই করছি না। আলু আমি হালকা ব্রাউন হলে উঠিয়ে নিয়েছি, ফুলকপিও হালকা ব্রাউন হলে উঠিয়ে নিয়েছি। এবার আমি পনিরগুলোও কিন্তু আমি হালকাভাবেই ফ্রাই করব। বেশি ফ্রাই করলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যায়। ওই জন্য আমি একটু বাস হালকা মানে ব্রাউন হবে তখন আমি পনিরটা উঠিয়ে নেব। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে উঠিয়ে রেখে দেবো। আর আগেই বলেছি এর জন্য আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট করে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে, একটু ভালো করে মিক্স আপ করে নিলাম। এবার যে আমি মশলাটা করেছি তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বহুত সিম্পল অ্যান্ড ইজিভাবে বানানো, আর যে কেউ বানাতে পারেন। মশলাটা একটু নাড়াচাড়া করে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার সেই হিসাবে দেবেন। আবার আমি নাড়াচাড়া করে দিলাম আর দিলাম হলদি পাউডার দিয়ে ভালো করে আরও আমি নাড়াচাড়া করে দিলাম। তো মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধ না থাকে। এবার গুঁড়ো মশলাতে আমি 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো পাউডার দিলাম আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো পাউডার। এবার এই মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলার মধ্যে কিন্তু কোনো কাঁচা গন্ধ নেই। এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম। এবার একসাথে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে, আর লো আছে এটাকে পুরো ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু আমি জলও দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা ফুলকপি আলু পনিরের রেসিপি আমার রেডি। তো বন্ধুরা আমি যেভাবে বানালাম আপনারা ঘরে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। রুটি, পরোটা, লুচি, ভাত সবার সাথে খেতে পারে। নামাবার আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো পনির দিয়ে আলু ফুলকপি রেসিপি আমার রেডি। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।